বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট টাইনিয়াম। ওষুধটি পেট ব্যথাজনিত সমস্যায় কার্যকর, আর ওষুধটির জেনেটিক নাম ডাইমোনিয়াম মিথাইল সালফেট 50 mg। ওষুধটি বাজারজাত করেছেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজকে আমি ওষুধটির কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কার্যকারিতা: মেয়েদের মাসিক চলাকালীন পেট ব্যথা, আমাশা ও ডায়রিয়ার সময় পেট ব্যথা, পিত্তথলি ও মূত্রথলি ও অন্ত্রের ব্যথা দূর করে, পাকস্থলী, কিডনি ও জরায়ুর ব্যথা দূর করে, গ্যাস্ট্রিকের ব্যথা ইত্যাদি কার্যকর ওষুধ। সাধারণত এইসব রোগে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, সবসময় মনে রাখবেন ওষুধের ডোজ মেনটেন করে ওষুধ সেবন করার চেষ্টা করবেন, কারণ ওষুধের ডোজ এলোমেলো হলে রোগের ভালো ফলাফল পাওয়া যায় না। যত ভালোই ওষুধ খান আর যত দীর্ঘদিনই খান, তাই ওষুধের সেবন মেনটেন করে চলবেন। প্রাপ্তবয়স্ক 1টি ও 2টি ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে, দুপুরে ও রাতে সেবন করতে হবে। এই ওষুধটি ব্যথানাশক ওষুধ, তাই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। প্রতিনির্দেশনা: যে সমস্ত রোগীদের গ্লুকোমা, দৃষ্টি বিঘ্নিত, চক্ষুগোলকে তীব্র ব্যথা, প্রস্রাব আটকে যাওয়া, হৃদস্পন্দনের হার বেড়ে যায় এবং ফুসফুসে তীব্র স্ফুটিত আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। সতর্কতা: ডায়াবেটিস, হৃদরোগ, হার্ট স্ট্রোকের রোগী, লিভারের সমস্যা আছে, এই সব রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ সেবন করা মোটেও উচিত হবে না। প্রয়োজনে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রাতকে বৃদ্ধি করেন। মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না। সূরা আল বাকারা আয়াত 276।